সন্ধ্যাবেলা যদি এমন একটা নাস্তা থাকে তাহলে আর কি চাই বলো। তার জন্য ঝটপট চলে আসলাম রান্নাঘরে। তো আজকে নতুন ধরনের এক মজাদার নাস্তা বানিয়ে নিচ্ছি। প্রথমেই আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, আর একটু গাজর আর আলু একসঙ্গে গ্রেট করে সুন্দরভাবে পানি ঝরিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে আমি একটা পাত্রে কিছুটা ময়দার আটা একটু পানি দিয়ে লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি, একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তার মধ্যে এইগুলো সব মিশিয়ে দিয়েছি, যেগুলো আমি কেটে রেখেছিলাম, গাজর আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি, তো এগুলো সম্পূর্ণ সব মিশিয়ে নিয়েছি। তারপরে একটা কড়াই গরম করে একটু তেল দিয়েছি, হালকা তেল দিয়ে ভাজছি। এটা যেমন স্বাস্থ্যকর তেমন দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু ভালো। এটা একদমই হালকা তেল দিয়ে ভাজা যাচ্ছে, ভেজে নিচ্ছি। একেবারে অল্প 2-1 ফোঁটা তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, কড়াইতে লেগেও যাচ্ছে না। তো এটা কিন্তু হেলদি, যারা তেল পছন্দ করো না তেলের জিনিস, তারা এইটা বানিয়ে নিতে পারো। তো এইটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। সাধারণত আমি এটা ডিম পরোটা করি, শুধু ব্যাটারটা গুলে নিই, উপর থেকে আমি ডিমের মিশ্রণটা দিয়ে তারপরে একটা ডিম পরোটাটা করে নিই। আজকে মনে হলো একসঙ্গে সব কিছু গুলে নিয়ে করি, তো কেমন হয় দেখি। তো এই যে আমি বানিয়ে ফেললাম, এটা খেতে অসাধারণ ভালো লাগছিল, খুব সুন্দর আর খুব টেস্ট হয়েছিল। তো এটা খেয়ে তো সবাই বলছে হ্যাঁ ভালোই হয়েছে। তো নিত্য নতুন প্রতিদিনই একই রকম নাস্তা করতে ভালো লাগে না, একটু অন্য রকম হলে তো ভালোই হয়। তাই আজকে এই যে অন্য রকমভাবে নাস্তাটা বানিয়ে নিলাম। এইটা যদি প্লেটে থাকেন সন্ধ্যার নাস্তার, তাহলে তো আর কিছুই চাই না। একটু চায়ের সঙ্গে বা যে কোনো বাড়িতে থাকা সবজি বা যে কোনো ভাজা বা একটু সস থাকলে আর কিছুই লাগবে না। তো এটা অনেক সুন্দর আর সফট, কত সুন্দর নরম তুলতুলে হয়েছিল। বাচ্চারা থেকে বড়রা যে সবাই পছন্দ করবে। তো বানিয়েই নিলাম এটা। যদি ভালো লাগে ভিডিওটি, সবাই আমাকে সাপোর্ট